আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব নবম ওয়েজ বোর্ড অনুসারে উৎসব ভাতা এবং বৈশাখী ভাতার হিসাব কিভাবে করতে হয়। এইখানে দেখুন লেখা আছে উৎসব ভাতা সকল শ্রেণীর সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্মরত সাংবাদিক, প্রশাসনিক কর্মচারী এবং প্রেস শ্রমিকগণ বছরে 2টি উৎসব ভাতা প্রাপ্য হবেন। প্রতিটি উৎসব ভাতার ক্ষেত্রে পূর্ববর্তী মাসের উত্তোলনকৃত মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদত্ত হবে। অর্থাৎ যে সকল সাংবাদিক, প্রশাসনিক কর্মচারী এবং প্রেস শ্রমিক পত্রিকায় কাজ করে থাকেন তাদেরকে প্রতি বছরে 2টি উৎসব ভাতা দিতে হবে। আর এটি দিতে হবে তার পূর্ববর্তী মাসের মূল বেতনের সমপরিমাণ, অর্থাৎ তার যে বেসিক স্যালারি, ফুল বেসিক স্যালারি পে করতে হবে। বৈশাখী ভাতা দেখুন আমাদের পত্রিকাগুলিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বৈশাখী ভাতা দিয়ে থাকে। বিশেষ করে যে সকল পত্রিকায় বৈশাখী ভাতা দেওয়া হয় সেক্ষেত্রে হিসাব কিভাবে করতে হবে। সকল শ্রেণীর সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্মরত সাংবাদিক, প্রশাসনিক কর্মচারী এবং প্রেস শ্রমিকগণ বছরে একবার ওই বছরের মার্চ মাসের মূল বেতনের 20% অর্থ বৈশাখী ভাতা হিসেবে প্রাপ্য হবেন। অর্থাৎ মার্চ মাসের তার যে বেতন, সেই বেতনের মূল বেতনের 20% বৈশাখী ভাতা দিতে হবে। আমরা অনেকেই বলে থাকি যে বৈশাখী ভাতা অনেক কম, এটি কিভাবে হিসাব করেছে দেখুন। এটি নবম ওয়েজ বোর্ড অনুসারে, ইভেন অষ্টম ওয়েজ বোর্ডও ছিল সেম। বৈশাখী ভাতা যখন দেওয়া হবে তখন হিসাব করতে হবে কিভাবে, তার মার্চ মাসের যে বেতন, তার যে মূল বেতন, মার্চ মাসের যে মূল বেতন, সেই মূল বেতনের 20% বৈশাখী ভাতা প্রাপ্য হবেন। তো এই উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকলে আপনি কমেন্টস করুন, আমি রিপ্লাই দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।